পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এই ভাব সম্প্রসারণটি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে আমরা পরিশ্রম সম্পর্কে যে ভাব সম্প্রসারণটা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশ্রম না করলে জগতে উন্নতি লাভ করা যায় না, এমনিতে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আমরা যদি জ্ঞানী হতে চাই পরিশ্রম করতে হবে, একজন শ্রেষ্ঠ মানুষ হতে চাই পরিশ্রম করতে হবে, একজন শ্রেষ্ঠ আল্লাহ হতে চাই তারপরে পরিশ্রম করতে হবে। পরিশ্রম বিনে জগতে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আর এই জন্য বলা হয় তাকে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য বিনত অনুরোধ থাকলো। একটি ভাব সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশ হলো মূল ভাব। প্রতিটি ভাব সম্প্রসারণে মূল ভাব লিখতে হয়। আমরা এখানে মূল ভাবটি কিভাবে লিখেছি একটু লক্ষ্য করো। মানুষের জীবন সংক্ষিপ্ত, এ জীবনে অনেক পাওয়ার প্রত্যাশা থাকে। মানুষের জীবন সংক্ষিপ্ত, কিন্তু এ জীবনে অনেক কিছু পাওয়ার প্রত্যাশা থাকে। সকল প্রাপ্তি পূর্ণ করার জন্য চাই শ্রম। শ্রম ছাড়া শুধু ভাগ্যের উপর দোহাই দিয়ে অনেকেই কর্মবিমুখ থাকে, ফলে তাদের ভাগ্যের কাছে কিছুই জুটে না। তাই বলা যায় শ্রম বিনা কিছু অর্জন করা যায় না। অর্থাৎ তাই বলা যায় শ্রম বিনা কিছু অর্জন আশা করা দুরাশার মাত্র নামান্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রম হলো ভাগ্যের শুভশূন্য করার একটি মাধ্যম। শ্রমের মধ্য দিয়ে মানুষ জীবনে উন্নতি লাভ করতে পারে। আমরা এখানে মূল ভাবটা এইভাবে লিখেছি, তারপর আমরা লিখব সম্প্রসারিত ভাব। পৃথিবীর যত জ্ঞানী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ সকলের একই কথা, পরিশ্রম করো তাহলে ভাগ্য সুপ্রসন্ন হবে। অপ্রিয় হলো সত্য যে এই ভূত অনেক মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে ভাগ্যে যা আছে তাই ঘটবে। ভাগ্যের উপর নির্ভর করে সে আখেরে কোনো কিছু অর্জন করতে সক্ষম না হয়ে অবশেষে ভাগ্যকে দোষারোপ করে থাকে। আমরা এখানে সমাজের মধ্যে এমন কতক লোক দেখি যারা বলে ভাগ্যে যা আছে তাই করবে, বলে ঘরে বসে থাকে। ঘরে বসে থাকলে কোনো লাভ হবে না, ঘর থেকে বাইরে হতে হবে খাদ্য অন্বেষণে। কোরআন শরীফে বলা হয়েছে তুমি তোমার ভাগ্য অন্বেষণে পৃথিবীতে বিচরণ করো। পৃথিবীতে বিচরণ করা মানে কি? ঘরে বসে থাকা নয়। অর্থাৎ ভাগ্যকে প্রশ্ন করতে হলে ঘর থেকে বাইরে হতে হবে। ভাগ্যকে দোষারোপ দিয়ে লাভ নেই। আমরা যদি একটু চিন্তা করি দেখব, হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কিন্তু শূন্য হাতে। তিনি স্বীয় পরিশ্রমের মাধ্যমে সৃষ্টিকর্তার অসীম রহমতে অতি কষ্টে প্রতিকূল বৈরী পরিবেশের ভিতর দিয়ে কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করেন। তাহলে আমরা কি বললাম এখানে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কিন্তু শূন্য হাতে। তিনি শূন্য হাতে এসেছিলেন, কিন্তু তার হাতে কিছু ছিল না। তিনি পরিশ্রম করে অর্জন করেছেন অসীম আল্লাহর রহমতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান রাখলাম। ভিডিওটি একটি বড় হবে, ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান করেছিলেন যা সবার জানা। এখানে একটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই, যে ভূমি কাহারও নয় তার মালিক ওই ব্যক্তি যে স্বীয় পরিশ্রম দ্বারা তার আবাদ করিয়া দখল করে। আল হাদিস। অর্থাৎ এই পৃথিবীর জমি নিজস্ব কারো নয়, যে পরিশ্রম করে, যে ত্যাগী, সেই তার মালিক। এই কথাটি হাদিসে বলা হয়েছে। তাহলে হাদিসের আলোকে বলা যায় যে ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে পরিশ্রম করতে হবে।
এই হাদিসের আলোকে এই কথাই প্রমাণিত হয় যে পরিশ্রমী সকল উন্নতির স্তম্ভ। পৃথিবীতে আল্লাহ অনেক সম্পদ দান করেছেন, কিন্তু এই সম্পদের সদ্ব্যবহার করার মাধ্যম অর্জন করতে হয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি একটু চিন্তা করি। যেমন বাতাস, আলো কোটি কোটি বৎসর ধরে বিদ্যমান আছে, তদুপরিও এই দুটি উপাদানের ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করা যেত না। অধুনা এই দুইটি উপাদান আমাদের জীবিকার অন্যতম বাহন রূপে পরিদৃষ্ট হচ্ছে। যান্ত্রিক সভ্যযুগের অনন্য নির্মাণ মোবাইল শতবর্ষ পূর্বে কেউ কি বলে ভেবেছিল মানুষ একটি মোবাইলের মাধ্যমে ঘরে বসে সারা বিশ্বের সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, যা আজ বাস্তব। অথচ এই যন্ত্রটি বাতাস ও তাপ দ্বারা চালিত। মূল কথা হলো, এ অর্জন একদিনের শ্রমের সফল ফসল নয়, বরং অসংখ্য উদ্যমী মানুষের শতকোটি ব্যর্থ প্রয়াসের সফল পথচারণা। অর্থাৎ সফলতা অর্জন করতে হলে ব্যর্থ হতে হবে, ব্যর্থতার মধ্য দিয়ে সফলতা চলে আসে। এইবার ভাব সম্প্রসারণটির মন্তব্য আমরা এভাবে লিখেছি: উপনিষদের চির পরিচিত একটি বাক্য দিয়ে লেখাটি শেষ করতে চাই, তা হলো শ্রম বিনা শ্রী হয় না। তাই আমরা বলতে পারি পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। আমরা এখানে আগেই বলেছিলাম যে পৃথিবীর জ্ঞানী গুণীরা বলছেন শ্রম করতে হবে। আমাদের ধর্মগ্রন্থ কোরআনে বলা আছে, উপনিষদের মধ্যে বলা আছে, তা হলো শ্রম বিনা শ্রী হয় না। ভাগ্যকে দোষারোপ না করে শ্রম করলে জীবনে উন্নতি লাভ করা যাবে। আর এই জন্যই বলা হয়েছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি বা মা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে, এই কামনা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালাম।